হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমার আগের ব্লগের সেকেন্ড পার্টটা নিয়ে। আগের ব্লগটায় আমি তোমাদের সেভেন সিস্টার্সের পুরো ভিডিওটা ডিটেলসে শেয়ার করেছিলাম। আর এখন আমরা সেভেন সিস্টার্স থেকে যাচ্ছি ব্রাইটনে। আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে ব্রাইটনের ভিডিওটা শেয়ার করব। সো জাস্ট 1 ঘন্টা দূরত্ব ব্রাইটন থেকে সেভেন সিস্টার্স, বাসে করেই আমরা চলে এসেছি ব্রাইটনে। একদম ব্রাইটন স্টেশনের কাছেই বাসটা দাঁড়ায় এবং স্টেশন থেকে প্রত্যেকটা অ্যাট্রাকশানে যাওয়ার জন্য এই বাসটা কিন্তু একদম আদর্শ একটা বাস। প্রত্যেকটা অ্যাট্রাকশানের সামনে দিয়েই বাসটা যায়। তো আমরা আগেই এখানে নেমে গেছি, যেখান থেকে একদম সি সাইডটা কাছে পড়ে। তো এই জায়গা থেকে ভিউটা খুবই সুন্দর দেখায়। আর এখন দেখো সূর্যটা ডুবছিল, তো পুরো গোল্ডেন আওয়ার, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে একটা ওয়াকিং প্লেস রয়েছে, যেটা তোমার ব্রাইটন পিয়ার বলে নাম। তো সেখানে সবাই আসে, এখানে অনেক শপস আছে, গেমিং প্লেস রয়েছে, আর খাওয়া দাওয়ার জন্য অনেক দোকান টোকান খোলে এখানটাতে। একটু বেলা করে এলে তোমার আরও বেশি অপশান দেখতে পাবে, বাট যেহেতু আমাদের আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেছিলো, তাই যে ওপেন শপসগুলো ছিল সেগুলো প্রায় বন্ধই হয়ে এসেছিলো। বাট তবু এই জায়গার ভিউটা এত সুন্দর, তো ভাবলাম নেমে তোমাদের সাথে একবার ভিডিও বানিয়ে শেয়ার করি। দেখো এখানে এরকম বার্ডসটা কি সুন্দর করে বসে আছে, আর পেছনটা পুরো গোল্ডেন আওয়ারের লাইটটা, কি ভালো লাগছে দেখতে, এরিয়াটা সুন্দর লাগছে। সামনেই পুরো সি বিচ। এই বিচেও কিন্তু নিচে নেমে যাওয়া যায়, বাট যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, আর আজকে যেহেতু সেভেন সিস্টার্সে আমরা বিচটা খুবই সুন্দরভাবে এনজয় করেছি, তাই ব্রাইটনের বিচে আজকে যাওয়ার আমাদের প্ল্যান নেই। আমরা এখন এখানে ভালো একটা খাবার প্লেস খুঁজবো, যেখানে আমরা রাতের ডিনারটা করব, কারণ এখন মানে দেখতে ডে লাইট থাকলেও কিন্তু 9টা বেজে গেছে। সো এখন এরপরে আমরা বেশি নাইট হয়ে গেলে এখানে কি হয়, উইকেন্ডসে বাচ্চাদেরকে নিয়ে খাবার খেতে ঢোকাটা খুব ডিফিকাল্ট হয়, কারণ বাচ্চা আমার একে ঘুমাচ্ছে। তার মধ্যে এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই এই সময় তোমার গান বাজনা বা ডিস্কো কাইন্ড অফ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়, সেই জন্য তখন খাবার অপশান কিন্তু পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তাই আমরা এই জায়গাটাতে একটু ঘুরে হেঁটে ফটোশ্যুট করে তারপরে আমরা যাব ব্রাইটনের হাই স্ট্রিট এরিয়াটাতে, এখানে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে। আমি আগেও ব্রাইটনে এসেছিলাম, তখন যেহেতু আমি নিচে নেমে বিচের এরিয়াটাকে পুরো এনজয় করেছি, ঘুরেছি, তাই ব্রাইটনের বিচে যাওয়ার অতটা আমার ইন্টারেস্ট নেই, কারণ সেভেন সিস্টার্সের বিচটা কিন্তু ব্রাইটনের থেকে অনেক বেশি সুন্দর। এটাও পেবলস বিচ, আর সেভেন সিস্টার্সটাও পেবল। যেহেতু সেভেন সিস্টার্সের ল্যান্ডস্কেপটা বেশি সুন্দর, তাই ওই জায়গাটা এনজয় করার পর ব্রাইটনে এসে আমার আর খুব বেশি ইচ্ছে নেই কিছু করার। সো চলো তাড়াতাড়ি এবার আমরা রেস্টুরেন্টের দিকে এগোই। জানি না আমরা এখন কোন রেস্টুরেন্টে মানে ঢুকতে পারবো। এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে। যখন আগে আমরা দুজন একা ছিলাম, তখন তো অনেক রেস্টুরেন্টেই আমরা যে কোনো সময় ঢুকে পড়ে খেতে পারতাম, বা ক্লাবিংও যেতে পারতাম এই সময়। বাট এখন সেটা পসিবল না, যেহেতু ছোট বাচ্চা আছে। বাইরে ঘুরতে এলে এই জিনিসগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে, যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছো, তাই রাত্রিবেলায় কিন্তু সব জায়গায় তোমাকে এন্ট্রি দেবে না, এটা একটা মাথায় রাখার বিষয়। তো চলো এখন আমরা ব্রাইটন পিয়ার এরিয়াটা তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা হাই স্ট্রিটের দিকে হাঁটা লাগাবো। তবে যদি উইকেন্ডে একদিনের জন্য তোমরা ব্রাইটনে আসতে চাও, তাহলে সকাল থেকে রাত্রির অবধি এনজয় করার জন্য কিন্তু এখানে অনেক কিছু অপশান পাবে। এখন দেখো এই যে গোল্ডেন আওয়ারে আমরা এই ব্রাইটন পিয়ার এরিয়াটাতে এসেছি, এখনও কি সুন্দর লাগছে দেখতে, তাই না? চারিদিকে পাখি উড়ছে আকাশে, আর নীল জল, আর পিছনে আকাশটা পুরো হলুদ হয়ে রয়েছে। এত সুন্দর লাগছে এখানে, যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে দাঁড়িয়ে দেখতেই থাকি। আর পেছনে এখন সিটিটাও খুব সুন্দর লাগছে গোল্ডেন আওয়ারে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমাদেরকে এগোতে হবে। ইচ্ছে তো করছে এখানে থাকি, বাট মেয়ে যেহেতু ঘুমাচ্ছে এখন, ততক্ষণে আমাদের রেস্টুরেন্ট খুঁজে বার করতে হবে, কারণ মেয়ে উঠে পড়লে ওরও খিদে পাবে, আর আমাদেরও সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে সেই খাবার খেয়ে এসেছিলাম, যেগুলো খাবার এনেছিলাম সেগুলোই রাস্তায় খেয়েছি, তোমরা দেখেছো আগের দিনের ব্লগে। তো এখন আমাদের বাইরে একটা ভালো কিছু খেতে হবে। তো দেখো এই এসে গেছি আমরা, এটা ব্রাইটনের মেন মানে রেস্টুরেন্ট এরিয়াগুলো যেখানে, সেই জায়গাটাতে প্রচুর খাবারের রেস্টুরেন্টের অপশান আছে, খুব সুন্দর সুন্দর কিউট ক্যাফেজ সব কিছুই রয়েছে। বাট মুশকিল হচ্ছে বাচ্চা নিয়ে সব জায়গায় আমরা এন্ট্রি নিতে পারবো না, তাই আমাদেরকে অনেক কিছু ঘুরে খুঁজে দেখতে হচ্ছে যে কোথায় আমাদেরকে এন্ট্রি দেবে, সেখানে গিয়ে তবেই আমরা খেতে পারবো।
সন্ধেবেলায় স্ট্রিট লাইটগুলো অন হয়ে যাওয়ার পরেও ব্রাইটনের রাস্তাগুলো দেখতে কি সুন্দর লাগছে, এত সুন্দর গোছানো সাজানো। আর প্রচুর খাবারের দোকানের রেস্টুরেন্টের অপশানও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা খাবো হচ্ছে পিৎজা। এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, এখানে খুব ভালো পিৎজা পাওয়া যায়। আর এখানে বেবিদেরকে নিয়েও আসার অপশান আছে, কারণ এখানে খুব বেশি লাউড মিউজিক চলে না। তো দেখো, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমরা এখানে আমাদের ঝটপট পিৎজা অর্ডার করে দিয়েছি, আর একটা ডেজার্ট অর্ডার করেছি, আর একটুখানি স্যালাডও অর্ডার করেছি, যেহেতু মেয়েও খাবে। আর সারাদিন সেরকম কোনো ফল সবজিও খাওয়া হয়নি আজকে, তাই আমরা সবসময় প্রেফার করি যে খাবারের সাথে একটু স্যালাডটাও অর্ডার করার। এখানে কিন্তু শুধু ওই আমাদের যেরকম গ্রিন স্যালাড বা অনিয়ন স্যালাড ইন্ডিয়াতে পাওয়া যায় ওরকম না, এখানে স্যালাডের এক এক রকম ডিশ পাওয়া যায়, চিকেন স্যালাড, স্যালমন স্যালাড। তো ওই সাথে প্রোটিনও অ্যাড করা থাকে, তো ওটা কিন্তু খেলে পুরো পেট ভরে যায়। তোমরা যখন স্যালাডের প্লেটটা আসবে দেখতেই পাবে, এতটাই থাকে যে একজন মানুষ খেয়েও কিন্তু ভালোভাবে, মানে শুধু স্যালাড খেয়েই যে পেট ভরে যেতে পারে সেটা না দেখলে বিশ্বাস হবে না তোমার, এতটাই ফিলিং থাকে। চিজ দেওয়া থাকে, চিকেন থাকে, এবং সাথে মানে শাক পাতা সবজি যেরকম স্যালাডে হয় সেগুলোও অ্যাড করা থাকে। আর খুব সুন্দরভাবে সস দিয়ে কিন্তু ব্যাপারটাকে গার্নিশ করা থাকে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো অর্পণ নিজের জন্য একটু ড্রিঙ্ক অর্ডার করে নিয়েছিল, আমি আর ড্রিঙ্ক আজকে নিইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর মেয়েও উঠে পড়েছে। তাই আমরা চেষ্টা করি যে ড্রিঙ্ক যদি করিও মেয়ের সামনে কমই খাওয়ার, আর দুজনে মিলে কখনোই মেয়ের সামনে এখনও ড্রিঙ্ক করি না আমরা। সো অর্পণ জাস্ট একটা বিয়ার নিয়েছিল, একটুখানি খেলো, উইকেন্ড আজকে একটু বেরিয়েছে বাইরে। আর এখন মেয়েকে এরকম এখানে অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে, মেয়ে অনেকক্ষণ ধরে এনজয় করেছে সেগুলো নিয়ে। আর এবার আমাদের খাবার দাবারও চলে এসেছে, দেখো পিৎজাটা কি সুন্দর। আর এই যে আমার স্যালাডটা কিন্তু কতটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, আমি তো একা খেয়ে শেষ করতেই পারবো না, বুঝেই গেছিলাম। তাই অর্পণকেও বললাম আমার থেকে তুমি শেয়ার করে খাও, আদারওয়াইজ আমি পুরোটা খেয়ে শেষ করতেই পারবো না। আর সারা দিন আজকে ভেজ খেয়েছি, এখন রাত্রির বেলায় এসে আমরা ফাইনালি ননভেজ কিছু অর্ডার করেছি খাওয়ার জন্য। সো আমি এখন এত টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ঘুরে ঘুরে দেখেই বুঝতে পারছো আমার মুখ চোখ, তো আমি আর খেতে পারছিলাম না বেশি, স্যালাডটাই খুব এনজয় করে খেলাম। আর এবার আমরা বাড়ি ফিরবো। মেয়ে এখন বেশ ঘুমটুম দিয়ে এনার্জেটিক হয়ে উঠেছে, জানি না সে কখন ঘুমাবে, তাকেও এখান থেকে ভালো করে খাইয়ে দাইয়ে নিয়ে যাব, কারণ অনেকটা লম্বা আমাদের এখন জার্নি আছে আরও। সো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। তোমরা যদি ব্রাইটন ঘুরতে আসো, কোথায় খেয়েছো, কীরকম এনজয় করেছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আমরা এরকম ঘোরাঘুরি করতেই থাকি, তোমাদের সাথে সেই ভিডিওগুলো আমি অলওয়েজ শেয়ার করি, তোমরা কিন্তু দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এখন প্রায় রাত 12টা বেজে গেছে, আমরা ব্রাইটন স্টেশনে এখন ট্রেনে উঠে পড়েছি। মেয়েকে ট্রেনের মধ্যে টুকটুক করে খাবার খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছি, কারণ তার চোখে একদমই ঘুম নেই। ট্রেনে বিভিন্ন লোকেদের সাথে হাই হ্যালো করতে করতে সে যাচ্ছে, আর মুখের মধ্যে টুকুর টুকুর তার খাবারও খাওয়াচ্ছে।